মানুষের জীবনে কখন কী যে ঘটে যায় সেটা কখনো বলে আসে না। তো আমার এই সুন্দর মুহূর্তটা আমি শেয়ার করতাম ফেসবুকে এবং ইউটিউবে। এই ভিডিওটা আমি 22শে জুলাই 2024 শ্রাবণ মাসের প্রথম সোমবারে ক্যাপচার করেছিলাম, কেননা আমি সমস্ত জায়গায় গেলে একটা মুহূর্ত আমি শেয়ার করি সবার সাথে। সেই সূত্রে আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো সেদিনকে আমি যাচ্ছিলাম হাওড়াতে, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমরা ঠিকঠাকভাবে পৌঁছে গেছিলাম হাওড়াতে, কিন্তু আমাদের জীবনে যে এরকম পরিবর্তন চলে আসবে সেটা আমি কোনো দিন কল্পনাতেও ভাবিনি যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে। আমার মা ঠাকুরকে এতটাই বিশ্বাস করত আর এতটাই ভক্তি করত যে প্রতিটা বার করতো প্রতি মাসে মাসে। মানসিক আদায় করা থেকে শুরু করে সমস্ত রকম বার মা না খেয়ে পুজো করবে। তো মায়ের সাথে এরকম ঘটনা ঘটবে আমি জীবনে ভাবিনি। প্রতি মাসে 2টো করে একাদশী পালন করবে। যে মানুষটা ঠাকুরকে এত ভক্তি করে, এত সম্মান করে, এত শ্রদ্ধা করে, তার সাথে এরকম ভগবান কেন করেছে আমি নিজেও জানি না। ভগবানকে দোষারোপ করে কোনো লাভ নেই, কেননা ভগবান অলরেডি সবার ভাগ্যটা লিখে দেয়। ঠিক তেমনই আমাদের ভাগ্যটাও লিখে দিয়েছিল এরকম ঘটনা ঘটবে আমাদের সাথে। তো লেখা ছিল, ঘটে গেছে, আর কিছু করার নেই। শুধু বলো ভগবানকে যে আমাদের মাকে একটু সুস্থ করে দিও, আগের মতো স্বাভাবিক করে দিও। এটাই তোমার কাছে আমার চাওয়া পাওয়া, সব কিছু। আমার আর কিচ্ছু চাই না জীবনে। প্রত্যেক বছর হাড়োয়া ধামে সতী মায়ের মন্দিরে শ্রাবণ মাসে যে প্রথম বারটা হয়, সে প্রথম বারটা মা এখানেই পালন করতো। সতী মায়ের মন্দিরে জল ঢালার পর আমরা সবাই মিলে বাড়ি ফিরছিলাম টোটো করে, কিন্তু এই সে অভিশপ্ত গাড়িটা, যার সাথে আমাদের টোটোর ধাক্কা লাগে, মাত্র 3 সেকেন্ডের ব্যবধানে একটা কত বড় ঘটনা ঘটে গেল আমাদের জীবনে। আমাদের ভাগ্যেরই দোষ, কাকে আর দোষ দেব।